আমার কাছে মা মানে হচ্ছে একটা খুবই সফট একটা স্পট, শান্তির একটা জায়গা। আমি জাস্ট গেটে ঢুকবো আর আম্মু হচ্ছে জুতা ছুঁড়ে মারবে সবার আগে। মা মানে মায়া, মা মানে আত্মা। মা মানে পৃথিবীর সবচেয়ে বড় একটা অংশ। এটা বেশি কঠিন কাজ বলেন তো, মাকে ভালোবাসি বলা নাকি গার্লফ্রেন্ডকে? অবভিয়াসলি মাকে। সন্তানের কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে মায়ের কোল। মায়ের সঙ্গে কত ভালোবাসা, কত অভিমান, কত রাগারাগি। সে মা দিবসে মাদেরকে নিয়ে সন্তানদের কি ভাবনা তা আজকে জানতে চাই। সঙ্গে আছি আমি তানভীর হাসান। আজকে বিশ্ব মা দিবস। আমি যদি প্রথমে প্রশ্ন করতে চাই যে আপনার কাছে মা মানে কি? মা মানে আমার কাছে অনুভূতির সর্বোচ্চ স্থানে যাকে আমরা জায়গা দিই, যার কারণে আমরা পৃথিবীতে আগমন, সেই অনুভূতির নামই হচ্ছে মা আমার কাছে। মা মানে মায়া, মা মানে আত্মা। আর কিছু না? অবিচ্ছেদ্য বন্ধন। মা মানে আমার পৃথিবী, মা মানে আমার একটা স্বর্গ, যেখানে মাকে ভালোবাসতে হলে আপনাকে বুঝতে হবে আগে মা জিনিসটা কি। মা হচ্ছে একটা পৃথিবী, যে পৃথিবীতে আপনি চলাফেরা করতেছেন সেই পৃথিবীটাই হচ্ছে আপনার মা। ইভেন মার দোয়া ছাড়া আপনি কখনো আগাইতে পারবেন না। মার দোয়ার কারণে আমি এখানে বেঁচে আছি, চলাফেরা করতেছি, এটাই হচ্ছে মা। আমি মনে করি মা মানে পৃথিবীর সবচেয়ে বড় একটা অংশ, যেটা অন্য কাউকে বোঝানো পসিবল না। আমার কাছে মা মানে হচ্ছে একটা খুবই সফট একটা স্পট, শান্তির একটা জায়গা। আপনার মা সম্পর্কে এমন একটা ব্যাপার বলেন যে হয়তো বা খুব বিরক্ত হন কিন্তু খুব মিস করেন বা দেখতে ভালো লাগে যে আমার মায়ের কাজটা করে। মানে একটা প্রত্যেকটা মায়ের একটা আইডেন্টি থাকে। আপনার মায়ের আইডেন্টি? সেটা হচ্ছে আমার ক্যারিয়ার নিয়ে বারবার আমাকে মানে যে ইয়েটা দেওয়া আর কি। তো ক্যারিয়ারের কি অবস্থা, ঢাকা শহরে কি করতেছোস, গ্রামে কি করতে, এতটুকু পড়াশোনা, মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করছোস, এখনো করতেছো, এই জাতীয় কিছু আর কি। বলেন না লাট বাহাদুরের ছেলে পরে পরে ঘুমাস, কাম কাজ করে। এটা বাড়িতে থাকতে বলতো। এখন বলে না। এখন তো আর দেখেই না, বলবো কি করে। ঠিক আছে, ওকে। মায়ের কোন স্বপ্নটা পূরণ করতে পেরেছেন বা পূরণ করতে চান? মায়ের স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হবো, সেটা তো পূরণ করতে পারি নাই। আর এখন স্বপ্ন হচ্ছে ভালো ব্যবসা বাণিজ্য করব, দেশের বাইরে সেটেল হবো বা দেশের ভিতরে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে জড়িত থাকবো। এটা মায়ের স্বপ্ন আর কি। মাতেও চাইছিল ডাক্তার হবো। এখন কি হচ্ছেন নাকি? বেসিক্যালি আমি হচ্ছে বিজনেস নিয়ে আগাবো। আচ্ছা, মানে মায়ের স্বপ্ন পূরণ করবেন না, অবাধ্য সন্তান? না, অবদ্ধ সন্তান না, বেসিক্যালি হচ্ছে আমার ওটা মানে একদম বেশি কঠিন কঠিন মনে হচ্ছে, বাট আম্মু বলতেছে ঠিক আছে তাহলে বিজনেসে যেতে পারো। শুরুর দিকে আমার মায়ের স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হব, কিন্তু যখন আমি আমার কাজের দ্বারা বোঝাতে সক্ষম হয়েছি যে না, সবাই এক লাইনে যাবে না, কেউ কেউ ভিন্ন প্রফেশনে যাবে। আর হচ্ছে যখন আমার কাজের জন্য দেশবাসী চিনতেছে, কিন্তু আমার কিংবা হচ্ছে আমার কাজ বিশ্বের কাছে প্রশংসিত হচ্ছে, বিশ্ববাসী আমার কাজের প্রশংসা করতেছে, আমার ছবিগুলো অনেক মানুষের কাছে রিচ করতেছে, তখন আস্তে আস্তে বিষয়গুলো ঘুচে গেছে আর কি। মাকে নিয়ে কোনো বিশেষ অনুভূতি বা গল্প আছে? হ্যাঁ, শিওর। মাকে নিয়ে তো সবসময় সকল সন্তানের বিশেষ অনুভূতি গল্প থাকে। সেটি হচ্ছে আমার বাবা মারা যাওয়ার পর। আমার বাবা 2021 সালে মারা যান। তো বাবা মারা যাওয়ার পর আজকের এ পর্যন্ত আমাদের পারিবারিক যে মানে যে কন্ট্রোলটা, তিনি যেভাবে আমাদের 4জন ভাইয়ের যে সংসারটাকে ধরে রেখেছেন, সেটা আসলে আউটস্ট্যান্ডিং আমার কাছে। মানে আমি মনে করি এটা আমার মায়ের জীবনের আজকের এই পর্যন্ত, আমাদেরকে তো ছোটোকাল থেকে এই পর্যন্ত আমাদের পিছনে অনেক সময় অনেক পরিশ্রম করেছেন। বাবা মারা যাওয়ার পর আজকের এই পর্যন্ত সংসার টিকিয়ে রাখার জন্য মায়ের যে অবদান, সেটা অনস্বীকার্য। আমার মনে পড়ে আমি একদম ছোটতে আমাকে কুকুর কামড় দেয়। তো মা ওই সময়টাতে খুব বেশি চিন্তিত হয়ে পড়ে, আর আশেপাশে কেউই ছিল না আমার যতটুকু মনে পড়ে, শুধু আম্মু একা আর আমি। তো এই সময় আম্মু আমাকে কোলে নিয়ে পাগলের মতো ছুটতেছিল, যেহেতু গ্রামে বাসা, অনেক দূরে ছিল মেইন রোড, গাড়ি ঘোড়া কিছুই ছিল না, তো ভ্যানও পাচ্ছিল না। তো এই জায়গা থেকে আমার মনে পড়ে যে ওই যে লাশ যেভাবে নেয় মানুষ বা মেয়েদেরকে যেভাবে গার্ল বয়ফ্রেন্ডরা কাঁধে নেয়, সেভাবে আমাকে কাঁধে নিয়ে মা দৌড়চ্ছিল, যে একটা ভ্যানের আশায় বা একটা গাড়ির আশায় যে বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাবে। তো এটা খুব বেশি মন খারাপ করে যে আসলে জীবন ব্যবস্থা সেই সময় কেমন ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে মা অপারেশন করে, এটা 2008-এ। তো সেই সময়ে মায়ের অসুস্থতা, আর তারপরে অপারেশন করার পরে মা হচ্ছে ব্রেন স্ট্রোক করে। তো মা টোটাল 3বার স্ট্রোক করে। মার বর্তমানে একটা হাত বাঁকা হয়ে আছে কিছুটা, আলহামদুলিল্লাহ সুস্থ আছে, ভালো আছে। তো এই তো মায়ের অসুস্থতার পরেও আসলে মা বেঁচে আছে, ভালো আছে। স্ট্রোক করার পরে এটা আসলে ভালো দিক একটা, যে ভালো লাগে। মা বকাঝকা করে কেমন? অনেক বেশি বকা করে আমাকে, তো এখনো স্যান্ডেল দিয়ে, তারপর খুরচুন দিয়ে, তারপর হচ্ছে ডাইল গুটনি দিয়ে এখনো মারে। মানে বেসিক্যালি আমার ফ্রেন্ডদের সাথে বের হলে মানে আমি জাস্ট গেটে ঢুকবো আর আম্মু হচ্ছে জুতা ছুঁড়ে মারবে সবার আগে। মানে আপনি সবসময় মা হাতে জুতার বাড়ি খেতে খেতে বড় হয়েছেন? হ্যাঁ একদম ভাই, এত বড় হইছে এখনো মারে আমাকে। আপনার আম্মুর একটা কমন বকা কি বলেন তো আপনাকে নিয়ে?
ভাই এটা বললে তো পাবলিক সে পচাবে না। কি শুদ্ধ ভাষায় পরিশুদ্ধ করে বলেন। আম্মু বলবে যে এই জমিদারের বাচ্চা তুই এখানে আর আবি না আমার বাড়িতে। আমার পাগল ছেলে। নিয়মিত কোনো বকা নাই আমার জন্য, বড় ভাইয়ের জন্য আছে, কেন আপনাকে বেশি আদর করে? বেশি আদর করে। আর বড় ভাইকে কি বকা দেয় নিয়মিত? বেয়াদব। কমন তো হচ্ছে আমি ছাড়া তোর বাপের সংসার কেউ করতো না। তো পরে আরো দেওয়া যায়, যেমন বলছিলাম তো পড়তে, পড়লি না, আরো পড়লে আরো ভালো করতি। মায়ের হাতে মায়ের তো অনেক খেয়েছি ছোট থাকতে, ঢাকা আসার পর থেকে, বড় হওয়ার পর থেকে, বুঝগান হওয়ার পর থেকে এখন পর্যন্ত মায়ের হাতে মায়ের খাই নাই, কিন্তু অসংখ্য বকা শুনি মাঝে মধ্যে। এখনো শুনেন? এখনো মাঝে মধ্যে মা অনেক কেয়ার করে, কারণ যে বকাগুলো দেয় না এগুলো আমাদের নিজেদের জন্যই দেয়, নিজেদের ভালোর জন্যই দেয়। যে আমরা ঢাকা শহর আসি, কীভাবে আসি, খাচ্ছি কি না, কোথায় আসি, কোথায় যাচ্ছি, সব সময় টেনশনে থাকে। আমার মা আমার কাছে তো অনেক কিছু। আমার মনে হয় আমরা আমার মেয়েদেরকে যে যত্নটা করছি, সুযোগটা দেই, আমার মারাও তো পেরেশান করে না। ওনারা অনেক কম ইয়েতে আমাদেরকে লালন পালন করছে, এই আর কি। আর এমনিতে মেয়েকে নিয়ে ওনার কিছু যে জিনিসগুলো আপনি পছন্দ করেন না, দেখি কি কি আছে যে ওর এই জিনিসগুলো আমার পছন্দ না কিন্তু এগুলো করে, এই জন্য আমার কাছে খুব বকা খায়। এমন কি আছে বলেন তো? মাইশা না মনে হয়? হ্যাঁ হ্যাঁ, মাইশা এমন কি কি আছে যেটা আপনার পছন্দ না? মা না না, মাইশা আসলেই অনেক পরিশ্রম করে, সেরকম দুষ্টামি কিছু করে না, সব কথাই আমার শুনে, সব কথাই শুনে? সব আমার লক্ষ্মী প্রিয়, মেয়ে। আমার প্রিয় মেয়ে, আচ্ছা আমার আসলে খুব প্রিয় মেয়ে মাইশা। ও সব কথাই শুনে, অবাধ্য না। আচ্ছা, এই যে মাকে এত জ্বালান, মাঝে মধ্যে মানে নিজের কাছে মনে হয় না যে মাকে একটু বেশি পরিমাণে জ্বালায় ফেলি? হ্যাঁ, অনেক বেশি মনে হয় যে সকালে ঘুম থেকে উঠেই, মানে আমি 12টা 1টা ছাড়া ঘুম থেকে উঠি না, সেখানে হচ্ছে আম্মু বসে থাকবে আমার জন্য, কখন আমার জন্য হচ্ছে নাস্তা বানাবে, দেন আমাকে একদম গরম গরম দিতে হবে। আমি আবার হচ্ছে পরোটা বাসায় বানাই, তো আমরা বেসিক্যালি বাইরে থেকে খাই না। তো আম্মু বলতেছে যে তোমাকে আমি যে এই যে সকাল থেকে ওয়েট করতেছি, আমি যখন থাকবো না তখন তুমি বুঝতে পারবা পৃথিবীটা কতটা কঠিন, আর তোমাকে কেউ এরকম করে গরম করে করে পরোটা দিবে না, ইভেন বানাই দিবে না। মায়েদেরকে আমি বলবো সন্তানদেরকে কিন্তু শাসনে রাখা আর কি। শাসন বলতে হলে সন্তানদের আরেকটা ব্যাপার হলো অভাব দেখানো আর কি। তো এই জিনিসগুলা যখন আপনি দেখাবেন, সন্তান যখন একটা এজে উঠবে তখন বুঝবে যে কেন অভাব দেখাইছে। তাহলে ওই অভাব দেখানো আর শাসন দেখানোর পরে হলে সন্তান আর ওইভাবে কিন্তু আপনার অবাধ্য হয় না আর। এই জিনিসটা আমি মায়েদেরকে একটা মেসেজ দিতে চাই আর কি। মাকে ফোন দিবেন, ফোন দিয়ে মাকে একটা উইশ তো অবশ্যই করবেন। সঙ্গে যদি কখনো কোনো মন খারাপের কারণ হয়ে থাকে, কিংবা এমন হয় যে হ্যাঁ মাকে আমি কখনো সরি বলি নাই, বা কোনো একটা ব্যাপারে আজকে মাকে একটু বলার প্রয়োজন, সেই কথাগুলো আমি শুনতে চাই, সম্ভব? ঠিক আছে, ফোনটা বের করে লাউড স্পিকার দিয়ে কল করুন। আসসালামু আলাইকুম আম্মু। হচ্ছে কি, আজকে তো বিশ্ব মা দিবস, তো আপনাকে তো কখনোই সরাসরি কোনো কিছুই বলতে পারি নাই, আপনাকে কতটা ভালোবাসি এটা কখনোই আপনাকে প্রকাশ করতে পারি নাই। আমি আসলে তোমাকে খুব বেশি ভালোবাসি, আর আসলে যেই ভালোবাসা আমি চেষ্টা করি প্রকাশ করার, অনেক ছেলেরাই হয়তো করে না, যেটা আমি করার চেষ্টা করি সব সময়। আজকে আবার তোমাকে বলতেছি আমি তোমাকে খুব বেশি ভালোবাসি, আর আই লাভ ইউ মা। তো আপনার কথা কেন কইতাম স্যার, আই আপনারা ভালোবাসি মেলা। আম্মু আপনাকে অসংখ্য মিস করি এবং আপনাকে অসংখ্য ভালোবাসি, যেটা কখনোই বলতে পারি নাই। আর আরেকটা কথা হচ্ছে আম্মু, অনেক সময় আপনাকে অনেক রকমভাবে আপনার কথার অবদ্ধ হয়েছি, হ্যাঁ অনেক রকম ভাবছি, বাট আপনি কখনোই মনে কষ্ট নেন নাই। আর আশা করি আপনি দোয়া করবেন অবশ্যই, যাতে আমরা আমাদের ফিউচারকে ব্রাইট করতে পারি, আপনার স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারি। এই যে হ্যাঁ এটাই বলছি, এই যে মাকে কথাগুলো বলার সময় হাত পা থরথর করে কাঁপছিল, হ্যাঁ কেমন লাগছিল, এখন কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। দিন শেষে বলবো তুমি আমার সব, আমার অনুপ্রেরণা, আমার ভালো লাগা, সব কিছুই। মা, আমি যদি কখনো ভুল করে থাকি সেটার জন্য আপনি মাফ করে দিবেন। আর সরাসরি কখনো বলা হয় না যে মা আপনাকে ভালোবাসি। আজকে আপনার মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে বলতেছি যে আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি মা তোমাকে বলতে চাই, আমি পৃথিবীতে যদি কাউকে ভালোবেসে থাকি সেটা হচ্ছে তুমি। তুমি আমাকে ছোট থেকে এত সুন্দর করে বড় করেছো যে একটা ফুলের টোকা পর্যন্ত আমার গায়ে লাগতে দাও নাই, তার জন্য। আর আমি এত অন্যায় করার পরে তুমি আমাকে মাফ করে দেওয়ার জন্য, বাইরে থাকি তারপরেও এত এত বকা দাও, তারপর আমি বলি আম্মু তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি, আর আমাকে মাফ করে দিও। আমি কোনো পাপ করে থাকলে অবশ্যই মাফ করে দিবা, আর আমি তোমাকে খুব বেশি ভালোবাসি আম্মু। আই লাভ ইউ। অনেক ভালোবাসি।